ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের তাৎপর্য কি? এই সিদ্ধান্তের রহস্য কি? এতে কি ঘটবে? কার লাভ হবে, কার ক্ষতি হবে, কে খুশি কে বেজার? এই জরুরি আলাপটা আমরা করব। অনেক নতুন কিছু জানতে পারবেন দর্শক। আমি আগেই বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা বন্দোবস্ত হতে যাচ্ছে। সপ্তাহখানে আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে সব ধরনের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হতে যাচ্ছে। হ্যাঁ, অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের রাজনীতি কার্যত নিষিদ্ধ হয়েছে। যদিও ইটস ফর দ্য টাইম বিং, এটা পার্মানেন্ট কোনো ডিসিশন নয়, এটা পরিবর্তন করা হবে। মজার বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি কিন্তু আগে থেকেই কার্যত নিষিদ্ধ ছিল। দলীয় শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ছিল বলেই কিন্তু সাদা দল, নীল দল এইসব নামে রাজনীতি করতে হচ্ছে, হলুদ দল, অমুক তমুক। আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি নিষিদ্ধ না থাকতো তাহলে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাত এইভাবে হতো, যে বিএনপি জামাত জোট শিক্ষক পরিষদ। কিন্তু না, কিভাবে শিক্ষক রাজনীতি চলে? নীল দল, সাদা দল। এর মানে দলীয় রাজনীতি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকরা নির্বাচন করতে পারবেন না, এরকম বিধান কিন্তু রয়েছে। এই বিষয়টা বুঝতে হবে আপনাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধের তাৎপর্য বুঝতে হয়। কর্মচারী রাজনীতি ওইভাবে কিন্তু ছিল না। আপনি দেখেছেন কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারীরা আওয়ামী লীগের ব্যানারে বা বিএনপির ব্যানারে মিছিল করে ক্যাম্পাসে? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা ক্যাম্পাসের বাইরে রাজনীতির সাথে অনেকে জড়িত। কিন্তু ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন জায়গায় যেরকম সরাসরি শ্রমিক লীগের শাখা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রমিক লীগ শাখা এরকম দেখেছেন? নেই। আসলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং শিক্ষক রাজনীতি আদৌ ওই অর্থে এতদিনও ছিল না, কিন্তু ভিন্ন রূপে কিন্তু আপনারা ঠিকই দেখেছেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের রাজনীতি নিষিদ্ধ, এর তাৎপর্যটা আসলে কি? এর তাৎপর্য এতটুকুই, সরাসরি ব্যানারে ছাত্রদল বা অন্য কোনো সংগঠন সরাসরি ব্যানারে নিজেদের নাম ব্যবহার করে রাজনীতি করতে পারবে না বা রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী তারা তাদের রাজনৈতিক কার্যক্রম কোনো না কোনো নামে, নীল সাদা বা নতুন কোনো নাম দিয়ে, লতা পাতা ফুল ফলের নাম দিয়ে ঠিকই করবে। এখন এই যে দিক থেকে বললে কার বেশি লাভ হবে? দেখেন, ডেফিনেটলি এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ছাত্রলীগ কিছুটা খুশি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র রাজনীতি না থাকে, ছাত্রলীগ কিছুটা খুশি। কারণ রাজনীতি থাকলে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নটা আসে, রাজনীতি না থাকলে রাজনীতি নিষিদ্ধের বিষয়টা কিন্তু আসে না। এই কারণে সব রাজনীতি নিষিদ্ধ মানে ছাত্রলীগের নিষিদ্ধ, ছাত্রলীগের আলাদা কোনো স্ট্যাটাস বা আলাদা কোনো নিষিদ্ধ স্ট্যাটাস থাকে না। যার ফলে ছাত্রলীগের মধ্যে যারা চিহ্নিত নয় অথবা যারা সুনির্দিষ্ট মামলা আসামি নয় তারা নিরাপদে ক্যাম্পাসে থাকতে পারবে। এই জন্য ছাত্রলীগের সাবেক নেতারা অনেকে কিন্তু এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তো এটা একটা বিষয়, যে সিদ্ধান্তকে ছাত্রলীগের লোকজন স্বাগত জানাবে, বুঝতে হবে সেই সিদ্ধান্ত আমাদের জন্য পুরোপুরি ভালো নয়, এটা একটা বিষয়। আর ছাত্রদলের লোকজন এই সিদ্ধান্ত শুধু বিরোধিতা নয়, এই সিদ্ধান্ত মানি না, মানবো না, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করবে, বিদ্রোহ করবে, এই কথা তারা বলছে। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ছাত্রদল। কারণ ফুল ফল লতা পাতার নামে রাজনীতি করার আদর্শিক ভিত্তি আসলে ছাত্রদলের তৈরি হয়নি। ছাত্রদল এখনো বিএনপির নামে, জিয়াউর রহমান, খালেদা জিয়ার নামে চলে। আর এই ছাত্রদলের আদৌ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভোট নাই। শুধু বিএনপি করে, বিএনপি পরিবার, বিএনপি ক্ষমতায়, বিএনপির দল, বিএনপির সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠন এই নামে যতটুকু ভোট পায়। নইলে ছাত্রদলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনে একেবারেই কম ভোট। এতে ছাত্রদল নাম ছাড়া অন্য নামে রাজনীতি করলে ছাত্রদলের তেমন লাভ নেই। আর ছাত্রলীগের লাভ হচ্ছে এটাই যে আলাদাভাবে তারা নিষিদ্ধ স্ট্যাটাস পাচ্ছে না অন্য সবার মতো। আর রাজনৈতিকভাবে ছাত্রলীগ ট্যাগ বা মানে এই বিষয়টা ওরকম থাকে না, তাদের জন্য কিছুটা হলেও নিরাপদ। আর সবচাইতে বেশি লাভ শিবিরের। কারণ শিবির মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ফুল ফল বা অন্য নামে রাজনীতি করতে অভ্যস্ত। বিভিন্ন জায়গায় শিবির রাজনীতিটাই হচ্ছে ছদ্মবেশী রাজনীতি। সরাসরি শিবির পরিচয় এখনো এই অনুকূল সময়ও, হাসিনা পালানোর পরও শিবিরের অধিকাংশ
শাখার নেতাকর্মীরা শিবির পরিচয় কিন্তু এখনো দেন না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে কেউ কিন্তু এখনো পরিচয় দেন না, এখনো তারা ছদ্মবেশী রাজনীতি করেন। তো এখন ভিন্ন নামে রাজনীতি করা বা রাজনীতি নিষিদ্ধ হলে দাওয়াতি কাজ চালানো, সাধারণ শিক্ষার্থীদেরকে ইমপ্রেস করা, রাজনৈতিক ব্যানারে তাদের সাংগঠনিক কার্যক্রম চালানো, মানে এইটা শিবির করতে অভ্যস্ত। এটা আমরা দেখেছি 111-এর সময়। 111-এ যখন ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ হয়, কেউ কোনো প্রোগ্রাম করতে না পারলেও লতাপাতা, কিশোর কণ্ঠ, পাঠ্যক্রম বা নানান নামে কিন্তু শিবির সুন্দরভাবে কার্যক্রম চালাতে পেরেছে। আর শিবিরের সফলতা ব্যর্থতার দিকটা হচ্ছে দাওয়াতি কাজ। শিবির রাজনীতি কম করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির রাজনীতি করার কোনো দরকার নাই। তারা কেরিয়ার এবং নিরাপদ পরিবেশ, কেরিয়ার, তাদের যারা এক্সিস্টিং নেতাকর্মী আছে তাদেরকে পড়াশোনা করানো, তাদেরকে সংগঠিত রাখা, আদর্শিক ট্রেনিং দেওয়া এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের আদর্শ দাওয়াত, বই, পুস্তক পড়ানো, পৌঁছানো, যেগুলো আসলে রাজনৈতিক কার্যক্রম না, যেগুলো রাজনীতি নিষিদ্ধ হওয়া না হওয়ার সাথে সম্পর্কিত নয়। এই কাজগুলো আরো নিরাপদে নির্বিঘ্নে খোলা মাঠে করতে পারবে। তো এই জন্য ডেফিনেটলি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সবচেয়ে লাভবান হবে ইসলামী ছাত্র শিবির, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ছাত্রদল এবং ছাত্রলীগ কিছুটা হলেও এই সিদ্ধান্ত থেকে একটু স্বস্তি বোধ করবে, স্বস্তি নেওয়ার চেষ্টা করবে। যদিও এই স্বস্তিতে ছাত্রলীগের তেমন কোনো লাভ নেই। ছাত্রলীগ রাজনীতি নিষিদ্ধের সুযোগ নিয়ে সংগঠিত হবে বা সেরকম ভিত্তি ছাত্রলীগের নাই। এই সুযোগ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ছদ্মবেশে শিবিরের মতো ছাত্রলীগ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে, এরকম সুযোগও নেই। অতএব ছাত্রলীগের জন্য এর তাৎপর্য খুব কম। জাস্ট একটু আলাদা নিষিদ্ধ স্ট্যাটাস না পেয়ে সবাই নিষিদ্ধ, এরকম ভাবে তারা থাকতে পারবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি সহ অন্যান্য রাজনীতি নিষিদ্ধ। এখানে ছোটখাটো যেসব ইসলামী সংগঠন আছে, যেমন চরমোনাই, যদিও চরমোনাই ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একেবারেই অপ্রাসঙ্গিক, কিন্তু তারপরেও 2-4 জন লোক যাদের আছে তারা ঠিকই শিবিরের মতো রাজনীতি করতে পারবে, জাস্ট নামটা একটু ভিন্ন নাম ব্যবহার করতে পারবে। শিবিরের মতো তারাও যেহেতু আদর্শিক সংগঠন, এ কারণে তাদের কার্যক্রমেও ব্যাঘাত ঘটবে না, স্বাভাবিক কার্যক্রম করতে পারবে। আর এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এরা সবচেয়ে বেশি খুশি, মূলত এদের পরামর্শ, এদের কথাই বা এদের প্রত্যাশা পূরণ করতেই রাজনীতি নিষিদ্ধ করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর অধিকাংশ শিক্ষার্থী এই সিদ্ধান্তের সাথে একমত এবং অধিকাংশ শিক্ষার্থী এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। এটাই হচ্ছে সত্য কথা। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার নানান নেতিবাচক দিক আছে, অনেক, এটা ভালো কোনো কাজ নয়, বরং রাজনৈতিক সংস্কারে আমরা পক্ষে ছিলাম, যাতে নেতিবাচক রাজনীতির চর্চা না হয়। কিন্তু একেবারে রাজনীতি নিষিদ্ধ করতে সেখানে নানান নেতিবাচক দিক মাথাচাড়া দিয়ে উঠতে পারে, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী এটা সমর্থন করে। অতএব এই গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিও আমাদের সমর্থন থাকতে হবে। এটাকে ঐতিহাসিক সিদ্ধান্ত, যুগান্তকারী সিদ্ধান্ত বলছে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ইতিবাচক রাজনীতি চর্চা করতে হয় তাহলে প্রাথমিকভাবে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে, ছাত্র সংসদ চালু করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা একেবারে ভুল কথা নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যেহেতু রাজনৈতিক সংগঠন নয়, তাদের আধিপত্যই থাকবে, তাদের নিয়ন্ত্রণেই থাকবে। আর স্বাভাবিক, এখন যদি ছাত্র সংসদ নির্বাচন হয় কোনো আসনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়া দলীয়ভাবে কেউ জিততে পারবে না। অ্যাবসলিউটলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা নির্বাচন করবে তারাই ভিপিজিএস থেকে শুরু করে হল সংসদ, কেন্দ্রীয় সংসদ সব তারা জিতবে। ছাত্রদল জিততে পারবে না। ব্যক্তি ইমেজে ছাত্রদল জেতার মতো প্রার্থী নেই। শিবিরের কেউ কেউ ব্যক্তি ইমেজে হয়তোবা জিততে পারবে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মিশেও শিবির অনেক পোস্ট পজিশন পাবে ছাত্র সংসদ নির্বাচনে। অতএব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে ব্যাপক খুশি, তাদের লাভ আর লাভ। তো এই যে সিদ্ধান্ত, এটা দীর্ঘমেয়াদে হলে ক্ষতিকর ডেফিনেটলি, আর স্বল্পমেয়াদে হলে এটা খারাপ না। লাভ ক্ষতি, কে খুশি অখুশি আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা একটু খবরটা দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত। শিক্ষক রাজনীতি, কর্মকর্তা কর্মচারী রাজনীতি আগে থেকেই কার্যত বন্ধ ছিল। এখন কি আদৌ বন্ধ হবে শিক্ষক রাজনীতি? না, আগের মতোই চলবে। শিক্ষক রাজনীতি কেউ তো আর বলবে না যে আমি বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করি। এখন সাদা দল নীল দল এটা যদি বাদ দিতে হয়, এটা যেহেতু চিহ্নিত হয়ে গিয়েছে, এখন গোলাপ দল, তারপরে অমুক দল তমুক দল, এর মানে এখন ফুল ফল দিয়ে রাজনীতি করবে, অন্য ব্যানারে করবে। মানে এটা, তবে একটা কাজ করা যেতে পারে,
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কোনো শিক্ষক সমিতি নির্বাচনই হবে না। শিক্ষক সমিতি বলতে কিছু থাকবে না, মানে কোনো নির্বাচন বা এগুলো হবে না কর্মচারী শিক্ষকদের মধ্যে। তাদের আলাদা কোনো সংগঠনই থাকতে পারবে না, যা সবকিছু প্রশাসন। তাহলে রাজনীতি নিষিদ্ধের একটা তাৎপর্য থাকে, নাহলে কিন্তু আগে থেকেই নিষিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বৃহস্পতিবার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভা হয়। বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে সভায় সিন্ডিকেটের 17 জন সদস্যের মধ্যে 15 জন অংশ নেন। বৈঠকে অংশ নেওয়া 2 জন সিন্ডিকেট সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিন্ডিকেটের জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সবাই এই সিদ্ধান্তে একমত, আর অধিকাংশ শিক্ষার্থী একমত। ছাত্রদল যেটাই সিদ্ধান্তের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ করছে, সিদ্ধান্ত মানি না বলছে, ছাত্রদল স্পষ্টই বলেছে এটা আমরা মানছি না, মানবো না। এখন ছাত্রদল এসে একথা বলে তেমন লাভ নেই, কারণ ছাত্রদলের নেতারা কেউই রানিং স্টুডেন্ট নয়, তারা কেউই ক্যাম্পাসে বৈধ সিট পাবেন না, এবং তারা কেউই, এমনকি হল পর্যায়ের নেতারাও ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি থেকে শুরু করে, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে হল পর্যায়ের কমিটির শতকরা 2% বৈধ ছাত্র নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে সিট পাবে এরকম বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীদেরকে যদি মিছিল করতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 20 জন লোক নিয়ে মিছিল করতে পারবে না। অতএব ছাত্রদল এই সিদ্ধান্তের বিরোধিতা করার তাৎপর্য নেই। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বা রাজনীতি নিয়ে যে নতুন সিদ্ধান্ত, এতে অবাক করা কিছু ঘটবে এরকমই। আসলে সবকিছুর মতোই থাকবে, জাস্ট রাজনীতির মতোই চলবে। মিছিল মিটিংও কিছুটা চলবে, কিন্তু ফুল ফলের ব্যানারে, আমি এটাই মনে করি। আর সাংগঠনিকভাবে শিবির নির্বিঘ্নে কাজ করতে পারবে, লাভ হচ্ছে শিবিরের।